গুড ইভিনিং বন্ধুরা। অফিস থেকে এসে এবার ডিনার রেডি করার পালা। তো অফিস থেকে আসার সময় সুন্দর সুন্দর মাছগুলো দোকানে দেখে তাই লোভ সামলাতে পারলাম না, তো মাছগুলো নিয়েই চলে এলাম। তো তোমরা মাছগুলো দেখে বলো কে কে চেনো এই মাছগুলো। মাছগুলো নুন হলদি মাখিয়েই আমি এদিকে মশলা রেডি করে ফেলেছি। আলু আর পটল কেটেছি এবং আদা রসুন পেঁয়াজ লঙ্কা সব মশলা রেডি করেছি সবজি বানানোর জন্য। আর এদিকে কড়াইয়ে আমি মাছ ভাজতে শুরু করে দিয়েছি। মাছ ভাজার পরেই মশলাগুলো করতে হবে। তো আগে আমি পটল আলু সব কিছু কষিয়ে নিচ্ছি, কারণ একটু কষিয়ে নিলে সবজিগুলো খেতে ভালোই লাগে। তো তাড়াতাড়ি করে মশলাগুলো কষিয়ে এদিকে এক সাইডে ভাত বসিয়ে দিয়েছি। ভাতটা জলটা অলরেডি গরম হয়ে গেছে। তো আলু পটলগুলো কষানোর পরে কড়াইয়ের মধ্যে মশলা করতে শুরু করে দিলাম। কড়াই তেল দিয়ে তার মধ্যে একটু রসুন পেঁয়াজ আদা দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করলাম। যখন একটু বাদামি কালারের হয়ে এলো মশলাগুলো, তো তার মধ্যে কাঁচা লঙ্কা সঙ্গে গুঁড়ো মশলা দিয়ে মশলাটা ভালো করে আমি কষিয়ে নিচ্ছি। মশলাটা একটু কম আঁচেতে কষালে সুন্দর খেতে লাগে, তো আমি একদম ধিমি আঁচে মশলাটা কষিয়ে নিচ্ছি। এদিকে মশলা হচ্ছে, কিছুটা টমেটো দিয়ে দিলাম, কারণ সব মশলার মধ্যে একটু টমেটো দিলে স্বাদটা আলাদাই হয়। তো 2-3 কুচি টমেটো দিয়ে দিলাম মশলার মধ্যে। তো ভালো করে নাড়াচাড়া করে মশলাটা আমি কষিয়ে নিচ্ছি। এবং এখন আমি কিছুটা গুঁড়ো মশলা বাড়ির তৈরি ধনে গুঁড়ো এবং জিরে গুঁড়ো দিয়ে হলদি লঙ্কা দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি। এভাবেই আজকে আমি রান্নাটা রেডি করছি। তো বন্ধুরা তোমরা বলো যে কে কে আমার হাতে রান্না খেতে চাও এবং রান্নাটা কেমন হচ্ছে, তোমাদের রেসিপিটা কেমন লাগছে। তো মশলাটা প্রায় কষে হয়েই এসছে মশলাটা। এবার একটুখানি সামান্য জল দিয়ে মশলাটাকে আমি রেডি করিয়ে নেবো। একটু জল দিয়ে দিলাম, কারণ সামান্য একটু জল দিয়ে মশলাটাকে ফুটিয়ে নিলে যে আদা গন্ধ করে সেটা আর থাকবে না। তো মশলাটা সুন্দর একটা স্মেল উঠেছে। তো মশলাটা প্রায় কষে এসছে। তো ভাজা করা আলু আমি দিয়ে দিলাম ওর মধ্যে। তো দিয়ে আবার খানিকক্ষণ নাড়াচাড়া করছি। মশলাটা প্রায় সবজিটা হয়েই এসছে। তো আর কিছুক্ষণ নাড়াচাড়া করার পরে আমি জল দিয়ে ঢাকা দিয়ে দেব। আর পাশেই আমার ভাত অলরেডি হচ্ছে। তো আমার সঙ্গে কারা কারা ডিনার করতে চাও তারা কমেন্ট সেকশানে জানাও, এবং রান্নাটা কেমন হচ্ছে এবং আমি কী মাছ রান্না করছি সেটা যদি কেউ জেনে থাকো তাহলে কমেন্ট বক্সে অবশ্যই জানাবে। গুড নাইট বন্ধুরা, শুভরাত্রি, ভালো থাকো সবাই। আবার দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ব্লগে।